নামে হয় রানী নীরব কেন দিদি মনির জবাব চাই জবাব দাও জবাব দাও যাদের নামে হয় রানী নীরব কেন দিদি মনির জবাব চাই জবাব দাও हम सजेंगे 24 सजग छीनके लेंगे अपने हक अभी नहीं तो कभी नहीं अपना आवाज उठा के रख हल्ला बोल हम सजेंगे 24 सजग छीनके लेंगे अपने हक अभी नहीं तो कभी नहीं अपना आवाज उठा के रख हल्ला बोल हक कलोरा हक कालोतान खुद की लड़ाई खून ही लड़ो ना किसी से मांगो भीख तुम ही शिक्षक तुम ही शिक्षा तुम ही हो आखिरी सिख बोल हल्ला बोल खुद की लड़ाई खून ही लड़ो ना किसी से मांगो भीख तुम ही शिक्षक तुम ही शिक्षा तुम ही हो आखिरी सिख बोल हल्ला बोल जिस हाथों से बनाया हमने इस देशों के स्थान उसी हाथों में रक्त करेंगे अपना अपना ईमान बोल हल्ला बोल जिस हाथों से बनाया हमने इस देशों के स्थान जिस हाथों से बनाया हमने इस देशों के मान उसी हाथों में रक्त करेंगे अपना अपना मान बोल हल्ला बोल पेट नहीं है कला कानून को फाड़ डाल हक की लड़ाई लड़ने के लिए बनेंगे हम आज मसाल बोल हल्ला बोल সম্মান এই অবিচার মানছি না মানবো না সম্মান রুটি রুটিতে মাঠটান এই অসম্য মানছি না মানবো না ভয় পেও না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো করে মান সম্মান বজায় রাখতে আগামী দিনের ভোরে কালোরা বহাল রাখতে সম্মান আজকের এই অভিযান কালোরা বিকাশ ভবনে আজকে বিকাশ শিক্ষক নেই স্কুলে আর মন্ত্রী বলে জানি কেবল তো সব তুলে কালোরা কিসের লজ্জা কিসের ভয় মোদের বৈধ নয় মুখ্যমন্ত্রী জব চাই কিসের লজ্জা কিসের ভয় মোদের বৈধ নয় মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও দাবি যদি লিপ্ত হয় দাবি যদি ন্যায্য হয় যুদ্ধতে আসতে নয় তাই সংগ্রাম চলবে দাবি যদি ন্যায্য হয় যুদ্ধতে আসতে নয় তাই সংগ্রাম থামবে না নামে হয় রানী নীরব কেন দিদিমণি মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও নামে হয় রানী নীরব কেন দিদিমণি মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও 20 বছর চাকরি পাওয়ার বংশ দিতে এবার এই অনাচার মানছি না মানবো না 20 বছর চাকরি পাওয়ার বংশ দিতে এবার এই অনাচার মানছি না মানবো না কেন্দ্র রাজ্য স্বাধীন এই সেটিং মানছি না মানবো না কেন্দ্র রাজ্য স্বাধীন এই সেটিং ফেলে দাও পুড়িয়ে দাও এনসিপি তোমার ভুলে শিক্ষক আত্মহত্যা তুলে এই অনাচার মানছি না মানবো না এনসিপি তোমার ভুলে শিক্ষক আত্মহত্যা তুলে এই অনাচার মানছি না মানবো না যারা সৎ মানুষ, আমাদের মতো সৎ মানুষ যারা নিজেদের যোগ্যতায় নিজেদের মেধায় চাকরি পেয়েছি, আজকে আমরা সঠিক সময়ে সেই প্রতিরোধগুলো গড়ে তুলতে পারিনি বলে আজকে হাহাকার পড়ে গেছে। আপনারা দেখেছেন যে এসএসসির ক্ষেত্রে কি হয়েছে। এসএসসির ক্ষেত্রে 26,000 যে শিক্ষাকর্মী তাদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি ছিনিমিনি খেললেন। তিনি চাকরি যাওয়ার আগে আমাদের এই সংগ্রামী যৌথ মঞ্চকে আটকানোর জন্য তিনি কি করেছিলেন আপনাদের মনে আছে যে এই শহীদ মিনারে যেখানে আমাদের অবস্থান চলছে তার সামনে তাদের বাহিনীকে ছেড়ে দিলেন এবং তারা প্রচার করলো সংগ্রামী যৌথ মঞ্চ নাকি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের সংগঠন, সেই জন্য এখানে নাম লেখানো যাবে না।
সেখানে থেকে রিভিউ করা যাবে না। সরকারের সঙ্গে থাকতে হবে। এই যে মিথ্যা কথা দিনের পর দিন সরকারি কর্মচারী, শিক্ষক, অর্গানাইজ সেক্টরে বোঝানো হয়েছে, আজ থেকে নয়, 50 বছর ধরে পশ্চিমবঙ্গে এই কালচার চলছে। অন্য কোনো রাজ্যে নেই ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে নেই। সেই কারণেই তাদের আজকে দেখুন যে আন্দোলন হচ্ছে বিভিন্ন রাজ্যে, সেখানে তারা আজকের এই জমায়েতের থেকেও বড় বড় জমায়েত করছে। তার কারণ কি? সেখানকার মানুষের সঙ্গে কখনো সরকারের বন্ধুত্ব হয় না। 26,000-এর যে ওই চাকরির কথা বলছিলাম, মুখ্যমন্ত্রী জানতো সবাই চাকরি যাবে, এবং ওই 7ই এপ্রিল ওখানে দাঁড়িয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলছে যে আমার প্ল্যান ABCD রাজি আছে। ওটা হচ্ছে কোড ল্যাঙ্গুয়েজ। এ মানে কি? এ মানে হচ্ছে অ্যারোগ্যান্স, মানে খুব দেখাবেন যে আমি ঔদ্ধত্য, হ্যাঁ আমি লড়ে দেখে নেবো আপনাকে। সেটা হচ্ছে প্ল্যান এ, তাতে কেউ বিশ্বাস করলো। তারপরে প্ল্যান বি মানে হচ্ছে ব্লাফ, মানে উনি ব্লাফ দিয়ে মিথ্যে কথা বলে, এই যেমন বলেছেন দুর্গাপুরে নাকি মেয়েটি ডাক্তারি ছাত্রী রাত্রি 12টার পরে বেরিয়েছিল, জলজান্ত মিথ্যে কথা। এর আগে তারপরেই বললেন, 1 ঘন্টা বাদে বললেন যে আমার বক্তব্য ডিস্টর্ট করা হয়েছে, আমি মেয়েদের বেরোতে বলিনি। যখন আমরা দেখেছিলাম যে গত বছর আরজিকর কাণ্ডে ডাক্তাররা যখন আন্দোলন করছিলেন, উনি বলেছিলেন যে ডাক্তারদের উনি নাকি চাকরির খাওয়ার ব্যবস্থা করবেন, তারপরের দিনই বলছে ওটা AI দিয়ে আমার গলা বদলে দিয়েছে। এই যে মুখ্যমন্ত্রী, তিনি ওই প্ল্যান ABCDর কথা বলেছিলেন। A মানে অ্যারোগ্যান্স, B মানে ব্লাফ, C মানে হচ্ছে চিট, ঠকানো। চিট হচ্ছে ঠকানো। আর এইগুলোর ফলে ABCর ফলে কি হবে? তারপরের ধাপ হচ্ছে D মানে ডেথ। ইতিমধ্যে কতজন শিক্ষক মারা গেছে, আত্মহত্যা করেছে, আপনারা হিসেব নিয়ে দেখুন। এবং D এর পরে E হচ্ছে এসকেপ, মানে উনি কি করে পালিয়ে যাবেন। এই হচ্ছে ওনার ABCD প্ল্যান। সুতরাং কোনোভাবেই সরকারের সঙ্গে কোনো বন্ধুত্ব করবেন না। সংগ্রামী যৌথ মঞ্চ 3 বছর ধরে যে অবস্থান চালাচ্ছে, এই কথা বারবার বলেছে, কোনো সরকার নয়। আজকে আপনারা স্লোগান তুলেছেন সঠিকভাবে যে সেটের তত্ত্ব, সেট পরীক্ষা একটা হয় জানি রাজ্যে, ওই কলেজে ইউনিভার্সিটিতে পড়ানোর ক্ষেত্রে, কিন্তু সেটা যে পেছন দাদা, পেছন দিকটা নেই এখনো শেষ। মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও।